السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. সিফত সম্পর্কে আমাদের যতটুকু জানা হয়েছে তা হলো যে সিফতের পরিচয় থেকে নিয়ে সিফতে লাজেমা মুতাদাদ্দা এর সব কয়টি সিফত নাম হরফ এবং তার কি কাজ এগুলো আমাদের জানা হয়েছে। সিফত কাকে বলে? সিফত বলা হয় মাখরাজ থেকে হরফ উচ্চারণের সময় যে অবস্থা সৃষ্টি হয় বা যেভাবে উচ্চারণ মাখরাজ থেকে হরফ উচ্চারিত হয় ওই অবস্থাকে সিফত বলে। তো আমরা পড়ছিলাম সিফত প্রথমত দুই প্রকার, সিফতে লাজেমা, সিফতে আরিদা। সিফতে লাজেমা যা সর্বদা হরফের সঙ্গে থাকে, যদি আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না বা কোনো কোনো ক্ষেত্রে একেবারেই উচ্চারিত হয় না। দ্বিতীয়ত সিফতে আরিদা। সিফতে আরিদা ওই সিফতকে বলে যা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে না, যদি যখন যুক্ত থাকে তখন যদি এটার আদায় করা না হয় তখন হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয়, তবে তার সৌন্দর্য নষ্ট হয়। সিফতে লাজেমা দুই প্রকার, সিফতে লাজেমা মুতাদাদ্দা, সিফতে লাজেমা গায়রে মুতাদাদ্দা। তো আমাদের কথা ছিল যে আমরা সিফতে লাজেমা মুতাদাদ্দার যে সিফতগুলো আছে প্রত্যেকটা হরফে সিফতে লাজেমা মুতাদাদ্দা 5টি করে পাওয়া যাবে। গতকালকে আমাদের এই করা হয়েছিল, সিফতগুলোর বিষয়টা একটু দেখে আসবো আর কোন সিফতের কি কাজ এইটা একটু পুনরায় দেখে আসবো। তো এই বিষয়ে কে পড়া দিতে ইচ্ছুক কে, যদি একটু আসতেন লাইন। আমাদের সিফতের আলোচনা যতটুকু হয়েছে শুরু থেকে নিয়ে আজকের দিন গতকালকে আগ পর্যন্ত, তো এই বিষয়গুলা পারবেন, পরিপূর্ণভাবে পারবেন কে কে একটু হাত দেখান। হ্যাঁ মোর্শেদ ভাই, মোর্শেদ ভাই হ্যাঁ মোর্শেদ ভাই আসেন, লাইনে আসেন, অডিওতে আসেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মোর্শেদ ভাই সিফত প্রথমত কয় ভাগে ভাগ করা হয়েছে? জি সিফাত প্রথম দুই ভাগে আছে, সিফাতে লাজেমা, সিফাতে আরেদা। সিফাতে লাজেমা মুতাদাদ্দা, সিফাতে লাজেমা গায়রে মুতাদাদ্দা। এটা জি এখন সিফাতে লাজেমা মুতাদাদ্দা কাকে বলে? সিফাতে লাজেমা মুতাদাদ্দা হলো যে সিফাতটা অবশ্যই প্রত্যেকটা হরফের মধ্যে আছে। এটা আবার 5 প্রকারে, মানে 5 ভাগে 11 প্রকার। 5 ভাগে 11টি। 5 ভাগে 11। জি এটা অবশ্যই আদায় করতে হবে। অবশ্যই আদায় করতে হবে, যদি আদায় না করি কি সমস্যা হতে পারে? তাহলে এখানে হরফের মানে
লেহানে জলি হওয়া লেহানে জলি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এক কথায় যে হয়তো হরফটা উচ্চারিতই হবে না, অথবা হরফটা উচ্চারিত হবে, তবে এটা পূর্ণাঙ্গ হবে না, আংশিক উচ্চারিত হবে। এ হলো সমস্যা। তো সিফাতে লাজিমা মুতাদাদ্দার নামগুলা একটু যদি শুনে দিতেন। জি, সিফাতে লাজিমা মুতাদাদ্দা 11টি। হাম, 5 ভাগ 11টি। জাহার, শিদ্দা, তিকওয়া, তাওয়াসসু, ইস্তিলা, ইস্তিফাল, ইতবাক, ইনফিতাহ, ইজলাক, ইসমাত। ইসমাত, মাশাআল্লাহ। এবার আমি একটা হরফ বলবো, আপনি এই হরফের 5টা সিফত বলবেন। তো বলেন তো, নুনের সিফতে লাজিমা মুতাদাদ্দার 5টা সিফত। নুন। জি, নুন, জাহার, জি। জাহার, তাওয়াসসু, তাওয়াসসুত, ইন শেষে ইন একটা ত। হ্যাঁ, ইস্তিফাল, তাওয়াসসুত। হ্যাঁ, জি। ইন ইস্তিফাল। ইস্তিফাল, ইনফিতাহ, ইজলাক। মুর্শিদ ভাই, শেষের সিফতটা যেন কি? ইজলাক। আবার কি হইলো, আমি শুনতেছি না। আচ্ছা, আমার এখানে মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে। আমাকে শুনতে পাচ্ছেন ওস্তাদ জি? মুর্শিদ ভাই, লাইনে আছেন? জি ওস্তাদ জি, আমি আছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? সমস্যা কি বুঝলাম। আসসালামু আলাইকুম মুর্শিদ ভাই। জি ওস্তাদ জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি। তো মুর্শিদ ভাই, নুনের সিফত গুলো আর একবার যদি বলতেন, আমি ঠিক মতো শুনতে পারিনি, জি, একটু নুন, সমস্যা ছিল লাইনে। হ্যাঁ, নুন, জাহার। হ্যাঁ, জাহার, তাওয়াসসু, ইস্তিফাল, তাওয়াসসুত, এখানে ইনফিতাহ, তাওয়াসসুত। হুম, ইস্তিফাল, ইনফিতাহ, ইজলাক। শেষেরটা কি? হ্যাঁ, ইজলাক। ইজলাক, আর ওই ইজলাক। তাওয়াসসুত আছে না? হ্যাঁ, জি জি, ঠিক আছে। জি, ইজলাক, ওইটা হবে তাওয়াসসুত। তা তাওয়াসসু। তা ওয়াস সুত, জি, সিন তাওয়াসসু। আর তো। তো, হ্যাঁ জি, হ্যাঁ, তাওয়াসসু। শেষে একটা তো আছে। জি, জি, ঠিক আছে, মাশাল্লাহ। এখন শুধু একটা সিফাতের কাজ বলবেন আপনি আমাকে। আপনি বলেন তো, যখন কোনো হরফের মাঝে সিদ্ধা সিফত পাওয়া যাবে, ধরেন আমি তা উচ্চারণ করব, তো তার মাঝে একটা সিফত আছে সিদ্ধা, তো আমার কি কাজ করতে হবে ওইখানে? সিদ্ধাতে মাখরাজের উপরে এটা শক্ত হবে, হুম, এবং কি এটা আওয়াজটা বন্ধ হয়ে যাবে। মাখরাজের উপরে চাপ থাকার কারণে শক্ত হবে, এবং কি আওয়াজটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে। তো আওয়াজটা বন্ধ কখন বোঝা যাবে যে বন্ধ হয়েছে? জবর, যখন জের, যজম পেশ, তাসদিদ জের থাকবে যুক্ত তখন যদি এটা খুব থাকে ভালো তখন? বোঝা যাবে। জি, যজম তাজিদ থাকবে তখনই বোঝা যাবে। জবর, জের, পেশ যুক্ত থাকলে আওয়াজ বন্ধের বিষয়টা বোঝা যাবে না, বাকি শক্ত হবে এইটা সর্বদা বোঝা যাবে। মাশাল্লাহ, ঠিক আছে মুর্শিদ ভাই। হ্যাঁ, মাশাল্লাহ, খুব সুন্দর প্রস্তুতি নিয়েছেন আপনি। আর সালাউদ্দিন ভাই,
জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন ভাই, আপনি আমাকে বলেন তো, সিফতে লাজিমা, আমরা জানি সিফতে লাজিমা দুই প্রকার, সিফতে লাজিমা মুতাদদ্দা আর সিফতে লাজিমা গয়রে মুতাদদ্দা। তো একটা হরফের মাঝে সিফতে লাজিমা মুতাদদ্দার কয়টা সিফত থাকবে? একটা হরফের মাঝে সিফাতে লাজিমা মুতাদাদ্দার 5টি সিফত থাকবে হুজুর। হ্যাঁ, 5টি সিফত থাকবে। এর থেকে এই 5টার মাঝে কম বেশি হওয়ার কি কোনো সুযোগ আছে? জি না, কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই। 5টা, হ্যাঁ মাশাআল্লাহ, কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ভাগের থেকে একটা সিফত থাকবে। তো আপনি আমাকে ত, একটা হরফ আছে ত, ত হরফের 5টা সিফত শুনুন। তো হরফের 5টি সিফত হলো জেহের, জি। রিকওয়া, ইস্তিলা, ইতবাক। যে প্রথম সিফত, তর প্রথম সিফত জেহের বা জাহার, হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় সিফতটা? দ্বিতীয় সিফত হুজুর রিকওয়া, না সরি সরি, উম, দ্বিতীয় সিফত হুজুর হ্যাঁ সিদ্ধা। সিদ্ধা, হ্যাঁ সিদ্ধা, কারণ সিদ্ধার মাঝে ত আছে। হ্যাঁ ঠিক আছে, সিদ্ধা, সিদ্ধা, জেহের সিদ্ধা তার। হুম। ইস্তিলা, ইতবাক, ইস্তিয়ালা, ইসমাত। ইতবাক, ইসমাত, হ্যাঁ মাশাআল্লাহ। তো এখন যদি কোন হরফের মাঝে ইস্তিয়ালা সিফত থাকে, একটা হরফের মাঝে ইস্তিয়ালা সিফত আছে, তো এখন আমার কি করতে হবে? জি উস্তাদ জি, যদি ইস্তেলা সিফত থাকে তাহলে আমার জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগাইতে হবে, মানে ঊর্ধ্বগতি। হ্যাঁ, ইস্তেলা হ্যাঁ, সিফতের বৈশিষ্ট্য হলো ঊর্ধ্বগতি। তো ঊর্ধ্বগতি মানে জিহ্বার গোড়া আমার উপরের তালুর সঙ্গে লাগাইয়া হরফটাকে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, জিহ্বার গোড়াটা উপরের তালুর সঙ্গে লাগানোর দরকার নেই, উপরের তালুর দিকে একটু উঁচা করতে থাকবে। হবে, জি জি, উঁচু উপরের করতে হবে আর কি। জি জি। উঁচু করতে হবে। তো উঁচু করার দ্বারা কি হবে? আওয়াজটা মোটা হবে। মোটা হবে হুজুর, জি। আওয়াজ মোটা হইলে ইস্তেলা আদায় হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি ইস্তেলার যে 5টা স্তর আছে ওইটা শুনাইতে পারবেন? ইস্তেলার ইস্তেলার, হরফ হুজুর 7টি। জি। 7টি হরফ: সদ, বদ, প, ল, হুম। গইন, খ, কফ। কফ। হ্যাঁ, ইস্তেলা যখন হয়, একটা হরফের মাঝে ইস্তেলা সিফত থাকে, তো দেখা যায় যে ইস্তেলাটা আদায়ের ক্ষেত্রে 5টা স্তর হয়ে যায় আর কি। কখনো ইস্তেলার পরিমাণটা বেশি হয়, অর্থাৎ জিহ্বার গোড়া বেশি উপরের দিকে ওঠার কারণে একটু বেশি মোটা হয়। কখনো দেখা যায় যে একটু কম ওঠার কারণে একটু কম মোটা হয়। এইভাবে 5টা স্তর আছে। এই 5টা স্তরটা 5টা কি, স্তর, এটা কি? এটা মানে মাখরাজের যেমন সদ, সদের মাখরাজ হলো হুজুর 12 নাম্বার মাখরাজ। জিব্বার আগা, সানাই সুফলার হুম। আগার সঙ্গে লাগায় যখন আমি উচ্চারণ করব, শোনাই আসতো। হুম। সানাই সুফলার আগার সঙ্গে লাগায় যখন আমি উচ্চারণ করব, তখন দেখা যাবে যে জিব্বার গোড়া অত পরিমাণ উঠতেছে না আর কি। মানে এই বিষয়টা এটা বোঝাতে চাচ্ছেন হুজুর? আমি আসলে ধরতে পারতেছি না 5টা স্তর। হুম। ও, আপনি কি আর কি নিয়মিত ক্লাসে কখনো কি মিস গেছিল নাকি দু একটা? আগে পরে একটু মিস গেছে হুজুর, জি। তার কারণ ও, ইস্তেলার আমরা 5টা স্তর পড়ছিলাম, যে ইস্তেলার হরফ যখন জবরের উচ্চারণ মদ্দের সাথে হবে, যেমন এই যে এখানে ত, ইস্তেলার হরফ, তর উপর জবর হইছে, বামে খালি আলিফ মদের সাথে হইছে। এই সময় অর্থাৎ ইস্তেলা হরফ যদি জবরযুক্ত থাকে এবং তারপর খালি আলিফ থাকে, তখন ইস্তেলার পরিমাণটা সবচেয়ে বেশি হয়। আচ্ছা তারপর আচ্ছা এইটা হলো 1 নাম্বার। তারপর যদি ইস্তেলার হরফের উপর শুধু জবর থাকে, তখন একটু কম হয়। আচ্ছা আচ্ছা 1 নাম্বারটা থেকে 2 নাম্বারটা আর একটু কম। তারপর আবার যখন ধরেন ইস্তেলার, এটা হলো 2 নাম্বার। তারপর আবার ইস্তেলার হরফ যদি পেশ যুক্ত থাকে, এই যে পেশ যুক্ত হইল, পেশ যুক্ত হইলে 3 নাম্বার, আর একটু কম। জি জি জি। তারপর যদি ইস্তেলার হরফ জজম যুক্ত থাকে, তখন হলো 4 নাম্বার, আর একটু কম।
তারপর ইস্তিলার হরফ যদি জের যুক্ত থাকে তখন ইস্তিলার পরিমাণটা সবচেয়ে কম হয়। ঠিক উস্তাদ, আছে, উস্তাদ, মাশাআল্লাহ সালাউদ্দিন ভাই। জি উস্তাদ, আমি তাহলে এটা জেনে নিব আর কি আরো ভালো করে। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইস্তিলার এই, হ্যাঁ ঠিক আছে সালাউদ্দিন ভাই, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, সিফাত নির্ণয় করতে পারছেন মাশাআল্লাহ। তো হ্যাঁ, তো ইস্তিলার যে 5টি স্তর আছে, এই স্তরগুলো কি সুন্দরভাবে একটু শুনিতে পারবেন? ইস্তিলার 5টি স্তর, অর্থাৎ ইস্তিলার পরিমাণটা কখন সবচাইতে বেশি হয়, কখন তার থেকে একটু কম হয়, কখন আর একটু কম হয়, এই 5টা স্তর কেউ কি আছেন শুনাইতে পারবেন? আমি জানি অনেকেই পারবে, কিন্তু আসতেছে না, একটু শুনান আমাদেরকে, কে শোনাবেন? বলবো? জি জি বলেন শহীদুল্লাহ ভাই। না, আব্দুর রহমান। আপনি, ও হ্যাঁ ঠিক আছে, বলেন আব্দুর রহমান ভাই। ইস্তিলা হরফ হচ্ছে মোট 7টি। তো এই হরফগুলো এই অস্থিরতার অর্থটা হচ্ছে উচ্চারণের সময় জিহ্বার গোড়াটা আর কি উপরের তালুর দিকে উঠে, যে কারণে হরফগুলো মোটা হয়, মানে বা পুর হয়। তো জি এই পুরটা আসলে 5টা স্তরে হয়, মানে একটু কম বেশি করে আর কি। সবচেয়ে বেশি মোটা হয় ইস্তিলা হরফ যখন ইস্তিলার হরফের সাথে জবরের সাথে মাদ আকারে, মানে মাদের হরফ থাকবে আর কি, জবরের বাম পাশে খালি আলিফ থাকবে, যখন জি, এই মাদটা জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকবে, হ্যাঁ খালি আলিফ থাকবে, তখন ওই যেমন ইস্তিলাটা সর্বোচ্চ যেমন এই, ইস্তিলা সবচেয়ে বেশি মোটা হবে। আর যদি জি যেমন এই যে ক, এটা সবচেয়ে বেশি মোটা হবে। হুম, জি, আর তারপর যদি 2 নাম্বারটা, 2 নম্বর হচ্ছে যদি শুধু জবর থাকে, যদি ইস্তেলা হরফে শুধু জবর থাকে, তাহলে এই প্রথম ইয়ার তুলনায় একটু কম মোটা হবে, বাট এটা দ্বিতীয় একটু কম সর্বোচ্চ, মোটা হবে। একটু কম মোটা। অর্থাৎ একটু কম মোটা হওয়ার অর্থ হইলো এই যে জিহ্বার গোড়াটা এই ক্ষেত্রে একটু কম উপরের দিকে উঠবে। একটু কম হুম, উপরের দিকে আছে, আর একটু কম মোটা হ্যাঁ হইলো। আর তিন হ্যাঁ, নম্বরে এর হচ্ছে, দ্বারা এর ফলাফল কম মোটা হবে। হ্যাঁ, জি 3 নাম্বার, জি, 3 নম্বর হচ্ছে যদি পেশ থাকে, যদি ইস্তেলা হরফের মধ্যে পেশ থাকে, তাহলে আর একটু কম, দ্বিতীয় তুলনায় একটু কম। আরেকটু কম। আর চতুর্থ হলো তারপর যদি ইস্তেলা হরফে সুকুন থাকে বা জজম থাকে, তাহলে সেটা হুম, তৃতীয় যে ধাপটা তার চেয়ে আর একটু কমবে, মোটাটা আর একটু কমবে। জি আর সবচেয়ে কম হবে যদি জের দিয়ে পড়া হয়, ইস্তেলা হরফকে জের দিয়ে পড়া হয়, তাহলে সবচেয়ে কম। তার মানে হচ্ছে হুম, সর্বোচ্চ হচ্ছে মদের হরফের সাথে, মদের হরফ বলতে সব মদের হরফ না, জবরের বাম পাশে খালি আলিফ যেটা, শুধু আলিফ। হুম, হ্যাঁ শুধু আলিফের সাথে যেটা, ওই অবস্থায় ইস্তেলার হরফ সর্বোচ্চ মোটা হবে। আর যদি জের থাকে, তাহলে সর্বনিম্ন মোটাটা যেটা আর কি সেটা। এই হুম, আছে হুম, মোটামুটি। জি। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন, সবার কাছেই, কে বলতে পারবে, যদি ইস্তেলার হরফে তাসদিদ থাকে এবং উপরে জবর হয়, তাহলে এটা ইস্তেলার কোন পর্যায়ে পড়বে, কয় নাম্বার ভাগে পড়বে? হ্যাঁ সাজ্জাদ ভাই। জি ওস্তাদ, এটা সবচেয়ে মোটা হবে। পরে তো আলিফ নাই। এটা হবে হিসেবে হবে 4 নম্বর প্রকারে, যজমল্লা যেরকম ওরকম। এইখানে একটা, হ্যাঁ সাজ্জাদ ভাই, এইখানে একটা নিয়ম কি, যে কোনো হরফে যদি তাসদিদ হয়, ইস্তেলার কোনো হরফে যদি তাসদিদ হয়, তাসদিদ হওয়ার পরে যে হরকতটা থাকবে সর্বদা ওই হরকতের অনুযায়ী উচ্চারিত হবে। আমরা জানি যে জজম থাকলে 4 নম্বরে হওয়া উচিত, কারণ তাসদিদ মানে 2টা হরফ। কোন হরফে যদি তাসদিদ থাকে তার মানে ওইখানে ওইটা হলো যুক্ত বর্ণ, বাংলায় যেমন যুক্ত বর্ণ থাকে, আরবিতে ওই যুক্ত বর্ণটা বোঝানোর জন্য তাসদিদ ব্যবহার করা হয়, 2টা বর্ণ লেখে না একসাথে। তো ওই যুক্ত বর্ণ যদি কখনো থাকে, ওই ক্ষেত্রে দোনোটা ত, এখানে মূলত যদিও দেখা যাইতেছে ত একটা, বাকি মূলত এখানে ত হইছে 2টা, একটা হইছে জজমালা ত আর একটা হইছে
জবরওয়ালা ত। তো তাসদিদ থাকলে সর্বদা ওই হরকতের দিকে তাকাইতে হবে, হরকতের হিসাব অনুযায়ী যে প্রকারে পড়ে ওই প্রকারটাই ধরতে হবে। এটা হবে 2 নম্বর ভাগে, কারণ 2 নম্বর ভাগে আমরা পড়ছিলাম যে ইস্তিলার হরফটা জবরযুক্ত হওয়া। যেমন আমরা কিন্তু এই ধরনের কায়দা একটু পইরা আসছি পিছনে, ওই যে র পুর এবং বারিক, র পুর এবং বারিক পড়ার নিয়ম ওইখানে পড়ছি। র মুসাদ্দাদ জবর র পুর, কি মনে পড়ে কিছু জি জি সাজ্জাদ ভাই? হ্যাঁ, র মুসাদ্দাদ জবর র পুর, অর্থাৎ হ্যাঁ জি রয়ে যদি তাসদিদ থাকে এবং জবর থাকে তাহলে র মোটা হয়, আবার রয়ে যদি জি তাসদিদ থাকে র জের হয় তখন র পাতলা হয়। তো ওই রকম জি নিয়ম অনুযায়ী তাসদিদ যখন হবে তো তাসদিদের দিকে তাকানো যাবে না, দেখতে হবে যে ওইখানে কোন হরকতটা আছে, ওই হরকত অনুযায়ী পড়তে হবে। আচ্ছা, আমি এবার একটা কঠিন প্রশ্ন করব, দেখি কে উত্তর দিতে পারে। আমি 5টা সিফত বলবো, একটা হরফের 5টা সিফত বলবো, আপনাদেরকে বলতে হবে ওই হরফটার কি নাম। একটা হরফের আমি 5টা সিফত বলবো, যদিও এই আমি 5টা সিফত বললে দেখা যাবে যে কিছু কিছু কয়েকটা হরফ আছে যে যে হরফগুলোর মাঝে 5টা সিফত সবই এক। তো আপনি যে কোনো একটা হরফের নাম বললেই হবে, যদি একটার বেশি বলতে পারেন তাও আরো, তাহলে আরো মাশাআল্লাহ আরো ভালো। আপনার একটা হরফের নাম বলতে হবে যে আমি 5টা যে সিফত বলবো এই 5টা সিফত কোন হরফের মাঝে থাকতে পারে। আমি 5টা সিফত বললি, জাহার, তাওয়াসসুত, ইস্তিফাল, ইনফিতাহ, ইদলাক। জাহার, তাওয়াসসুত, ইস্তিফাল, ইনফিতাহ, ইদলাক। নুন হুজুর, নুন লাম হুজুর। হুজুর, নুন লাম, হ্যাঁ লাম একটা পাওয়া গেছে না, লাম আরো আছে নুন হুজুর। আরেকজন, হ্যাঁ মুর্শিদ ভাই। আচ্ছা, এইখানে যদি আমরা একজন হাত উঁচা করে আসি তাহলে মনে হয় সুন্দর হবে, এই ডিসিপ্লিনটা ভালো থাকবে। নুন আছে, নুন। নুন, হ্যাঁ 2টা পাইলাম, লাম নুন। হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে পারভেজ ভাই, এর বাইরে আর কি কিছু আছে? র মিম লাম নুন। হ্যাঁ, র মিম লাম নুন। র মিম লাম নুন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, তাহলে 4টে পাওয়া গেল, 4টে পাওয়া গেল। হ্যাঁ, তাহলে আমি আবার 5টা সিফত বলি, দেখেন তো এই সিফত গুলা কোন হরফের মাঝে আছে। হামস, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত। হামস, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত। সোয়াদ, আব্দুর রহমান ভাই। সোয়াদ। হ্যাঁ জি হযরত আব্দুর রহমান সদ ভাই, আছে। জি সদ, হ্যাঁ সদটা সোয়াদ, সোয়াদ। তারপরে সদটাই তো দেখতেছি। হ্যাঁ সদই পাবেন, আর কিচ্ছু পাবেন না এখানে, আর কিচ্ছু পাবেন না এখানে, একটা হরফ। ঠিক আছে, একটা বইলে দিছি এখানে, এইরকম সিফত শুধু একটা হরফের মাঝে আছে। হামস, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত, এরকম সিফত শুধু একটা হরফের মাঝে, সদ। তো আরেকটা বলি, আবার 5টা সিফত বলি। জাহার, শিদ্দা, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। জাহার, শিদ্দা, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। হ্যাঁ শফিকুল ভাই, শফিকুল ইসলাম ভাই। কি তো? আচ্ছা শফিকুল ভাই, আমি তো বলছিলাম জাহার, শিদ্দা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। তো তোর মাঝে তো আবার ইস্তিআলা সিফত আছে, আমি ইস্তিআলা কিন্তু বলি নাই, ইস্তিফাল বলছি। জাহার, শিদ্দা, তো যে বলছেন তোর প্রথম 2টা সিফতে মিল আছে, কিন্তু 3-4 নম্বরে গিয়ে আবার একটু হয়ে যায়। আচ্ছা মোর্শেদ ভাই। হামজা। হ্যাঁ হামজা, মাশাআল্লাহ হামজা।
আরো কি কিছু আছে দেখেন তো। জিম কফ জিম কফ, হ্যাঁ হামজা জিম কফ। আরো আছে। কফ তো হুজুর ইস্তেলাতে আছে না? হ্যাঁ ইস্তেল আছে, কফ ভুল, জিম, জিম ঠিক আরেকটা আছে। হবে, আরেকটা হবে কাফ। কাফ, কাফে তো জাহার না, কাফে তো হামস। জাহার সিদ্ধা ইস্তিফাল ইনফিতা ইসমাত। জিম এবং হামজা এই দুইটা ঠিক আছে। জাহার সিদ্ধা ইস্তিফাল ইনফিতা ইসমাত। তো আরেকটা তো দাল আসতেছে। হ্যাঁ দাল, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ, দাল একটা পাইলাম। জাহার সিদ্ধা ইস্তিফাল ইনফিতা ইসমাত। আরো একটা আছে। আরো একটা আছে, দেখি একটু মাথাটা ঘামাই দেখেন তো পাওয়া যায় কিনা। আজকে হয়েছে চোর পুলিশ খেলা। হযরত তা হবে তা। তা, এই তা তো আপনি তো ধরা খেয়ে গেছেন, তা তো হামস, আমি বলছিলাম জাহার। ও আচ্ছা 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 সরি। না কোনো সরি টরি নেই। হ্যাঁ জাহার সিদ্ধা ইস্তিফাল ইনফিতা ইসমাত। আমরা কিন্তু তিনটা হরফ অলরেডি পাইছি, জিম দাল হামজা। আর একটা আছে। জি উস্তাদ বা। বা, হ্যাঁ মাশাআল্লাহ বা। বার মাঝেও দেখেন জাহার সিদ্ধা ইস্তিফাল ইনফিতা। ও না, এখানে একটু ধরা খেয়ে গেছে, না আর এটা নাই মনে ইজলাক হয়। হুজুর, বার ইজলাক মাঝে তো। ইজলাক ছিল। ইজলাক, হ্যাঁ বার মাঝে নাই, তাহলে আর নাই। জিম, জিম, জিম দাল এবং হামজা। জিম দাল এবং হামজা। তো এবার এবারে প্রশ্ন হইছে জাহার সিদ্ধা, জাহার সিদ্ধা ইস্তিলা ইতবাক ইসমাত। জাহার সিদ্ধা ইস্তিলা ইতবাক ইসমাত। কে বলবে লাগে? ত ত হ্যাঁ তাড়াতাড়ি, যে আগে ধরতে পারবে চোর তার প্রমোশন আছে। ত হ্যাঁ হবে হুজুর। পারভেজ ত ভাই। ত তো ত বলেছি হুজুর, ত। হ্যাঁ পারভেজ ভাই শুনতেছেন? হুজুর সদ। হ্যাঁ হুজুর হ্যাঁ ত সদ। বলেছি। তো আমি তো বলছি সদ না, জাহার, সদ হবে না। জাহার আছে, ত হবে ত। জাহার, হ্যাঁ তো মাশাআল্লাহ মাশাআল্লাহ তো। হ্যাঁ তো আপনার প্রমোশন হয়ে গেছে তো। হ্যাঁ তো কি বললেন, সালাউদ্দিন ভাই নাকি? জি পারভেজ, পারভেজ, পারভেজ আমি বলছি। হ্যাঁ পারভেজ ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি, হ্যাঁ আপনারটা হয়ে গেছে তো। কারণ শুধুমাত্র একটা হরফই আছে যার মাঝে এই পাঁচটা সিফাত একত্রিত হয়, আর এই তর সাথে আর কেউ নেই। জাহার সিদ্ধা ইস্তিলা ইতবাক। এখন দেখতে হবে, যদি ইতবাকের মাঝে খুঁজি, ইতবাকের মাঝে শুধু তই এমন যেখানে জাহার এবং সিদ্ধা আছে। বাকি ইতবাকের আর যে হরফগুলো আছে দদ, দদের মাঝে জাহার আছে কিন্তু সিদ্ধা নেই। সদের মাঝে হামস রিখওয়া, তারপর আবার জর মাঝে জাহার রিখওয়া। তো বাকি যে তিনটা আছে ওই তিনটার মাঝে ওই জাহার সিদ্ধা এখানে কম বেশি হয়ে যায়। তো ত, ত একমাত্র হরফ যার মাঝে কিনা জাহার সিদ্ধা ইস্তিআলা ইতবাক ইসমাত। আর একটা প্রশ্ন, এবার বলবেন হামস রিখওয়া ইস্তিফাল ইনফিতা ইসমাত। হামস রিখওয়া ইস্তিফাল ইনফিতাহ ইসমাত। শিন। কি বলবেন, বললে
হাত উঁচা করে বললে আমি আর কি বুঝতে পারি কে বলতিছে। হ্যাঁ মোর্শেদ ভাই। ফা জি ফা ফা। জি ফা মোর্শেদ ভাই কি বল, মোর্শেদ ভাই ফার মাঝে তো আবার ইজলাক সিফত, আমি কিন্তু ইসমাত বলছি। ফা 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 বলছেন ফা বলছি ফা মোর্শেদ ভাই? ফা। জি ফা বলছি জি ফার মাঝে তো ইসমাত না, ফার মাঝে হইছে ইজলাক। ইজলাকের হরফ 6টি, জি ফা জি র মিম নুন। জি ভুলে গেছি হ্যাঁ জি জি, ভুলে তো গেছি আবার খোঁজ করেন। জি খোঁজ করতে থাকেন। এবার তারপরে আছে জি পারভেজ ভাই। পারভেজ ভাই বল। পারভেজ ভাই বলেন। সিন পারভেজ ভাই শিন, সিন আর শিন। হ্যাঁ সিন আর শিন, মাশাআল্লাহ। সিন আর শিন কি বলছিলাম? হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমত। ইসমাত, সিন শিন। আরো আছে, খোঁজ করেন তো শাকিল ভাই। সা আর হা। ফা তো বাদ হয়ে গেছে, হা ঠিক সা আছে। সা আর হা। হা সা হা হা, তাহলে চারটা পাইলাম, কিন্তু চারটা পাইলাম অলরেডি। সিন শিন, তারপর হা আর সা, আরো একটা আছে, খোঁজ করেন তো দেখি আর কি আছে। হা হা, সিন, শুধু হাটা। হ্যাঁ হ্যাঁ হা দুইটা, একটা হচ্ছে গোল হা আর একটা হচ্ছে মাথা বাঁকা হা। এই যে, তো কয়টা পাইলাম? সিন সিন শিন, সিন শিন, পাঁচটা হা তা হা, এই যে হা, হা তা এই যে হা। হা সা। এই দেখছেন কি সহজ জিনিস সিফত নির্ণয় করা। এই সমস্ত বিষয়গুলো একটু মনে রাখতে পারলে যে একই ধরনের সিফত একাধিক হরফের মাঝে থাকে। যেমন ধরেন এই যে এই সিফত, 5টা সিফত একাধিক হরফের মাঝে, তো এগুলা যখন মনে থাকবে যে এই হরফ একই শ্রেণীর, তো এগুলা সিফত নির্ণয় করাটা আরো সহজ মনে হবে। অর্থাৎ বিষয়টা হইলো কি, যে ওই রসদ যদি থাকে, মনে করেন আপনার ঘরে রান্না বান্নার যত ধরনের উপকরণ আছে সবকিছুই আছে, তখন আপনি বিরিয়ানি রান্না করতে পারবেন, খিচুড়ি রান্না করতে পারবেন, যা ইচ্ছা তাই পারবেন। আর যদি থাকে আপনার চাউল আর মরিচ, তাহলে আপনার কি করতে হবে? পান্তা ভাতার মরিচ খাইতে হবে। এই যে অবস্থা। তো এই রসদ যদি ঠিক মতো থাকে আর ব্যবহার জানা থাকে, একটু কিছু পদ্ধতি জানা থাকে, তখন দেখা যাবে যেগুলো একেবারেই সহজ। আচ্ছা এবার আর একটা প্রশ্ন করি। এবারের প্রশ্ন হইল, হামস সিদ্ধা, হামস সিদ্ধা, ইস্তিফাল ইনফিতাহ ইসমত। আচ্ছা দুইজন আসছে, শাকিল ভাই। তা আর কাফ। হ্যাঁ শাকিল ভাই, তা আর কাফ, হ্যাঁ মাশাআল্লাহ একবারে হয়ে গেছে। এমন ধরনের সিফত তা আর কাফ ছাড়া আর অন্য কোথাও পাওয়া যাবে না। কারণ হামসের শুধুমাত্র 2টা হরফ সিদ্ধা সিফত পাওয়া যায়, সেটা হলো তা আর কাফ। যেহেতু এখানে বলা হয়েছে হামস সিদ্ধা ইস্তিফাল ইনফিতা ইসমত, তো সিদ্ধার মাঝে আইসেই আউট হয়ে গেছে বাকি সব হরফ। আচ্ছা ঠিক আছে, আর একটা প্রশ্ন করি তাহলে। জাহার, রিখওয়া, ইস্তিফাল ইনফিতা ইসমত। জাহার, রিখওয়া, ইস্তিফাল ইনফিতা ইসমত। জাহার, রিখওয়া, ইস্তিফাল ইনফিতাহ ইসমত। দেখেন তেমন কোন হরফের মাঝে পাওয়া যায়? জাহার, রিখওয়া, ইস্তিফাল ইনফিতাহ ইসমত।
হ্যাঁ হিমেল ভাই হযরত ওয়া ইয়া ওয়াও আমি ইয়া দুটো পারি মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াও এবং ইয়া ওয়াও এবং ইয়া মাশাআল্লাহ এই দুইটা আর দেখেন তো কোথাও আছে কিনা জাহার রেখা ইস্তিফাল ইনফিতা ইসমাত আরো আছে হযরত হামজা জাল আছে না জাল হামজা তো সিদ্ধা জাল হবে জাল সিদ্ধা সিদ্ধা হ্যাঁ জাল হ্যাঁ আর একটা পাওয়া গেল জাল জাল যা যা জাল জাল না যা হ্যাঁ আর একটা পাওয়া গেছে যা আর কি আছে দেখেন তো ওয়াও ইয়া জাল যা আর কি আছে কেউ সা তো হবে নাকি হুজুর? সা সার মাঝে হামস না ও সরি সরি, সা তো হামস। আইন হুজুর আইন। না আইনে তো তাওয়াসসুত আইন হবে না হ্যাঁ এখন বলেন আর কি আছে আর নাই হুজুর আর নাই জাহার রিখওয়া ইস্তিফা ইনফিতা ইসমাত হ্যাঁ আচ্ছা এবার শেষ প্রশ্ন এই ধরনের প্রশ্নর এইটাই শেষ দেখি এবার কি আগে দিতে পারে উত্তর এবার বলবেন জাহার তাওয়াসসুত ইস্তিফাল ইনফিতা ইসমাত জাহার তাওয়াসসুত ইস্তিফাল ইনফিতা ইসমাত আইন 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 হুজুর আইন। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ হিমেল ভাই আইন মাশাআল্লাহ আইন এই শুধুমাত্র একটা হরফ এমন আছে শুধুমাত্র আইন জাহার তাওয়াসসুত ইস্তিফাল ইনফিতা ইসমাত কারণ এইটা সহজেই বোঝা যাবে যে তাওয়াসসুতের হরফ হইছে 5টা 5টার আইন বাদে বাকি 4টা হইলো ইজলাক তো যেহেতু আমি ইজলাকের কথা বলি নাই তো বাকি 4টা আউট হয়ে গেছে তো এমন হরফ শুধুমাত্র একটা আইন মাশাআল্লাহ খুব খুব সুন্দর হয়েছে আপনাদের উত্তরগুলা আর আপনারা যে এটা এত সহজে নির্ণয় করতে পারবেন এই আমাদের যে স্বল্প সময়ের কোর্সে এটা আসলে অবিশ্বাস্য ভালো ফলাফল তো মাশাআল্লাহ আমরা একটু সামনের পড়া পড়ব অর্থাৎ সিফতে লাজিমা ছিল আমাদের এই সিফতের আলোচ্য বিষয় সিফতে আরেদাটা আমাদের আলোচ্য বিষয় না আচ্ছা সিফতে আরেজা যে আমরা আলোচনা করব না এর কারণটা কি কেউ কি বলতে পারবেন সিফতের ক্ষেত্রে সিফত দুই ধরনের সিফতে লাজিমা সিফতে আরেদ তো আমরা এই সিফতের ক্লাসে শুধুমাত্র সিফতে লাজিমাকে নিছি আমাদের সাবজেক্ট হিসেবে সিফতে আরেজাটাকে আমরা বাদ রাখছি তো সিফতে আরেজাটা আমরা কোথায় শিখব বা এগুলা কি জিনিস ইমেল ভাই হযরত এটা আমার যতদূর মনে আছে এটা লাম পুরা বারিকের পারভেজ ভাই বলেন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনার মনেই যদি এই প্রশ্নটা আসে যে হুজুর সিফতে আমরা এখানে সিফতের ক্লাস করতে আসছি তো সিফত তো প্রথমত আমরা জানি দুই প্রকার সিফতে লাজেমা সিফতে আরেদা তো শুধুমাত্র সিফতে লাজেমা আমাদেরকে পড়ানো হবে সিফতে আরেদা পড়ানো হবে না তো এইটা
এইটা কেন? কার মনে আছে এই বিষয়টা? ওস্তাদ প্রথমে একটা কথা বলছিলেন ওস্তাদ, সিফাতে আরিদা হচ্ছে সিফাতে লাজিমার থেকে একটু কম গুরুত্বপূর্ণ, এবং ওইটা হচ্ছে যে আরিদাটা পারভেজ হচ্ছে যে ভাই বলতেছেন বোধহয়, কিন্তু আমি শুনতেছি না। আজকে এত সমস্যা হইতেছে কেন? বারবার একই সমস্যা হ্যালো, হইতেছে। শোনা যাচ্ছে এখন? হ্যালো, জি শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ জি, এবার শুনতেছি আমি। ওস্তাদ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতেছি। হ্যাঁ পারভেজ ভাই বলেন। ওস্তাদ প্রথম দিকে বলছিলেন যে সিফাতে আরিদা যেটা, এটা হচ্ছে যে এই সিফাতে লাজিমা থেকে কম গুরুত্বপূর্ণ এবং সিফাতে আরিদাটা আদায় করতেই হবে, আর সিফাতে লাজিমাটা আদায় করতেই হবে। আর আরিদাটা হচ্ছে যে মূলত সৌন্দর্যগত ব্যাপার আর কি, মানে পড়ার যে সৌন্দর্য আছে সেইটা। তো এটা আদায় করাটা কম গুরুত্বপূর্ণ লাজেমার থেকে, সেই জন্য হয়তো বা পড়াচ্ছে না। এটা হইতে পারে একটা অ্যান্সার আর কি, আমি সঠিক জানি না, এটা মনে ছিল তাই বললাম আর কি। হযরত আমি একটু বলবো নাকি? জসিম ভাই আপনার কি মনে আছে? জসিম ভাই আসলে মূল বিষয়টা হলো কি যে সিফতে লাজেমা, সিফতে আরেজা। সিফতে লাজেমাটা উচ্চারণগত ক্ষেত্রে যদি আপনি কোনো হরফের উচ্চারণ করতে যান, তো ওই সিফতে লাজেমাটা ছাড়া আপনি সিফতে ওই হরফটার উচ্চারণটা করতে পারবেন। আর সিফতে আরেজা এটা হলো কি, এটা হলো যেমন আমরা পড়ছি যে র পুর পড়া বা মোটা পড়া, তারপর আবার আল্লাহ শব্দের লামকে পুর করা, বারিক করা, এইগুলা এই সিফতে আরেজার যে আলোচনাটা, এটা আমরা অলরেডি পিছনে পড়ে আসছি। এমন না যে এগুলা আমরা আদৌ কখনো পড়বো না বা পড়ি নেই, কখনো পড়বো না বা পড়ি নেই বিষয়টা এমন না, এগুলো আমরা পিছনে পড়ে আসছি। এগুলো আমরা পিছনে যেহেতু পড়ে আসছি, এই কারণে আর কি এখানে আলোচনাটা হবে না। এর অর্থ এই না যে এগুলার প্রয়োজন আদৌ নেই, এগুলার প্রয়োজনও আছে, তবে সিফতে লাজেমাটা আমরা পিছনে পড়ি নেই, আর এইটা সচরাচর আলোচনা হয় না, এই জন্য আমরা সিফতে লাজেমাটাকে গুরুত্ব দিয়ে পড়তেছি। আর সিফতে আরেজা যেটা আছে এটা আমরা অলরেডি এর সাথে পরিচিত। তো সিফতে লাজেমাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, আমরা জানি যে সিফতে লাজেমা মুতাদাদ্দা, সিফতে লাজেমা গায়রে মুতাদাদ্দা। সিফতে লাজেমা মুতাদাদ্দা যার বিপরীত সিফত আছে, আর সিফতে লাজেমা গায়রে মুতাদাদ্দা যার বিপরীত সিফত নেই। বিপরীত সিফত দ্বারা কি বোঝানো হয়েছে? যে সিফতে লাজেমার ক্ষেত্রে প্রত্যেকটা সিফতের বিরোধী সিফত আছে, প্রত্যেকটা সিফতের বিরোধী বিরোধী সিফত আছে। আপনি দেখবেন হামসের বিরুদ্ধে হলো জাহার, দেখবেন সিদ্ধার বিরুদ্ধে হয়েছে রিখওয়া, তাওয়াসুত ইত্যাদি। কিন্তু সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা যার বিপরীত সিফত নাই, যেখানে একটা সিফত এর বিপরীত কোনো সিফত নেই। আর সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা হলো 7টি। সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা 7টি। সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা 7টি। 1 নাম্বার সফির, এই আরবিতে হরকত দেওয়া আছে সফির, তারপর কলকলা, কলকলার সাথে আমরা আগে থেকেই পরিচিত। 3 নম্বরে লিন, এই দুইটার সাথে আমরা আগে থেকে পরিচিত, কলকলা এবং লিন। সফির, কলকলা, লিন। সফিরটা নতুন, কলকলা এবং লিনটা আমাদের জন্য পুরাতন। ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত, ইস্তিতালা, এখানে লম্বাতা দিয়ে লেখছে, এখানে মূলত হবে গোলতা।
আর আমরা জানি গোলতায় অক্ফ করলে এটা হা হয়, ইস্তিতলা। তো কি সফির, কলকলা, লিন, ইনহেরফ, তাকরার, তাফাশি, ইস্তিতলা। এই তাকরারটাকে তাকরিরও বলে, তো তাকরির বললেও ঠিক আছে, সমস্যা নেই। যেমনটা কিনা জাহার, জিহের। তারপর আবার আমরা পড়ছি রিখওয়া, তো রিখওয়ারেরটাকে রখাওয়া, রখাওয়াও বলা হয়। তো এই তাকরারটাকে তাকরিরও বলা হয়। সফির, কলকলা, লিন, ইনহেরফ, তাকরার, তাফাশি, ইস্তিতলা। সফির, কলকলা, লিন, ইনহেরফ, তাকরার, তাফাশি, ইস্তিতলা। এইটা হলো 7টি সিফাতে লাজিমা। আর সিফাত লাজিমা মুতাদাদ্দা সাধারণত এই 7টার আলোচনা হয়। বাকি কোন জায়গায় আরো 2টা সিফত যুক্ত করা হয়, একটা হলো গুন্না আর একটা হলো ইখফা। খফা, খফা বলে ইখফা, অস্পষ্ট করা। তো ওই 2টার আলোচনাটা বেশিরভাগ জায়গায় থাকে না, যে কারণে আমরা ওইটা করতেছি না। আর গুন্নার সাথেও আমরা মোটামুটি পরিচিত, কলকলা আর লিনের সাথেও পরিচিত, তারপর ওইখানে এইটা আনা হয়েছে। কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতলা, এই 7টা হলো সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। তো আমাদের যেটা করতে হবে, এই নামগুলাকে একটু মুখস্থ করতে হবে। আর এইখানে হরফগুলো কম। সফিরের হরফ 1টি, সফিরের হরফ 3টি, সদ, সিন, জা। কলকলার হরফ 5টি, এগুলো আমরা আগে থেকেই জানি, কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। এটা হলো লিনের হরফ। ইনহিরাফের হরফ হলো 2টি, র এবং লাম। তাকরারের হরফ 1টি, র। তাফাশির হরফ 1টি, শিন। ইস্তিতলার হরফ 1টি, দদ। এইটা গেল সিফাতে লাজিমা মুতাদাদ্দা 7টি। আর 7টার এখানে হরফ 7টার সফির হরফ 3টি, সদ, সিন, জা। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও। তারপর ইনহিরাফের হরফ 2টি, র, লাম। তাকরার হরফ 1টি, র, 1টি, দদ। তো এইখানে আরবি, যদিও আরবিতে বাংলায় নামগুলো লেখা নেই, কিন্তু আমরা প্রত্যেকেই কোরআন শরীফ বানান করে হলেও পড়তে পারি। তো এইখানে আমার মনে হয় যে সমস্যা হবে না যদি এইটা সংগ্রহে রাখেন। হোয়াটসঅ্যাপে এইটা শেয়ার করে দেব, আর এইটা সংগ্রহ রাখলে আশা করি এগুলা দেখে পড়তে পারবেন। তো আগামীকালকে যে কাজটা থাকবে ওইটা হলো যে এই 7টা নাম মুখস্থ করতে হবে। এই 7টা নাম মুখস্থ করতে হবে এবং এই 7টা নামের হরফগুলোকে মুখস্থ করতে হবে। তো নামটা মুখস্থ করতে পারলে হরফগুলো মুখস্থ করা কঠিন হবে না। সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতলা। সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতলা। সফির হরফ 3টি, সদ, সিন, জা। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। অনেক সময় দেখা যায় যে লিনের হরফ বলতে গিয়ে বলে ওয়াও ইয়া। মূলত ওয়াও ইয়া লিনের হরফ তো সর্বদা না, জবরের বাম পাশে যখন থাকে তখনই মাত্র লিনের হরফ হবে। আরিফিন ভাই কি কিছু বলবেন নাকি? আরিফিন ভাই। আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম, জি না বলেন। আমি হাত নামিয়ে ফেলছি, পরে বলতাম আর কি, কারণ আপনি কথা বলছেন, জিজ্ঞেস করছেন যেহেতু এই জন্য বলতেছি যে সফিরের কোনো অর্থ আছে কিনা আর কি, ধরেন যেটা কারণে মনে রাখা সোজা হবে একটু এরকম। সফিরের বাংলা অর্থ দিয়ে তো, বাংলা যে অর্থটা এটা আসলে এই সমস্ত বিষয়গুলো পারিভাষিক শব্দ, তো তো পারিভাষিক শব্দর যে মূল অর্থ ওইটার দিকে তাকাইলে তো কখনো বিষয়টা ঠিক রাখা যায় না। যে মনে করেন এইটা হলো তাজবিদের পরিভাষা, তাজবিদের পরিভাষায়
সফির একটা নাম দেওয়া হয়েছে, কিন্তু এইখানে সফিরের দ্বারা সফিরের পারিভাষিক অর্থটা উদ্দেশ্য, কিন্তু সফিরের শাব্দিক অর্থটা এখানে উদ্দেশ্য না। আর শাব্দিক একটা অর্থ অবশ্যই আছে। শাব্দিক অর্থ হলো যে ওই সফির শব্দের অর্থ হয়েছে পাখির যে ধরনের আওয়াজ হয়, যে বা ওই ফিস ফিস আওয়াজ, এগুলো হয়েছে সফিরের অর্থ। সফিরের অর্থ হয়েছে ফিস ফিস আওয়াজ বা পাখির আওয়াজ, এই ধরনের অর্থ হয়েছে সফির। কারণ সফিরের সংজ্ঞা যখন আমরা পড়বো তখন এই বিষয়গুলো ওইখানে বলা হবে আর কি, শাব্দিক অর্থ কি, তারপর পারিভাষিক অর্থ কি, এগুলো সামনে গিয়ে আমরা জানতে পারবো ইনশাল্লাহ আগামীকালকে। তো আজকে যতটুক যে এই নামগুলো একটু মুখস্থ করতে হবে। এতদিন আমরা সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দার নামগুলো আরবিতেই মুখস্থ করছি। তো এই নামগুলা যদি মুখস্থ করতে পারি আরবি টু আরবি, তো এইটাই ভালো হবে। তো আরবির সাথেও পরিচিত হইলাম, আর এর দ্বারা ফায়দাও আছে। দেখা যায় যে কোরআন শরীফের মাঝে এমন শব্দ আছে যেমন হলো হামস, হামসা, কোরআন শরীফের মাঝে হামস শব্দ আছে। আর আরবির সাথে যত বেশি পরিচিত হওয়া যাবে এইটা ভালোই হবে, এইটা খারাপ কিছু না। সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা যার বিপরীত সিফত নেই। সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা 7টি: সফির, কলকলা, লিন, ইনহেরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতলা। সফিরের হরফ 3টি: সদ, সিন, জা। কলকলা হরফ 5টি: কফ, ত বা জিম, দাল। লিনের হরফ 2টি: জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। ইনহেরাফের হরফ 2টি: র, লাম। তাকরার হরফ 1টি: র। তাফাশির হরফ 1টি: শিন। ইস্তিতলার হরফ 1টি: দদ। তো দেখেন মোট হরফ হলো 28টা। 28টার মাঝে প্রত্যেকটা হরফের মাঝেই আমরা সিফতে লাজিমা গায়রে সিফতে লাজিমা মুতাদাদ্দার 5টা করে সিফত পাইছি। সিফতে লাজিমা মুতাদাদ্দার 5টা করে সিফত পাইছি। তো সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দার মাঝে মোট হরফ কয়টি? সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দার মোট হরফ হলো সফিরের 3টা, কলকলার 5টা। 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 2 12। আর র যেহেতু এইখানে গেছে তো এটা আলাদাভাবে আর গুনবো না। 12, 13, 14। তো সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দার মাঝে হরফ হলো 14টা। এর মানে কি? এর মানে হইলো এই যে 14টা হরফের সিফত হইছে 5টা। এই 14টা বাদ দিলে বাকি থাকে আর 14টা। ওই 14টা যেহেতু এই সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দার মাঝে আসে নাই, তো তাদের মাঝে 5টা সিফতই থাকবে, এই 5টার আর বেশি হবে না। আর সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দার মাঝে একটা হরফ 2 বার আছে, এটা শুধুমাত্র র। শুধুমাত্র র হরফটা সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দার মাঝে 2 বার আসছে। ইনহিরাফের মাঝে র, তাকরারের মাঝে র। তো তার মানে রর সিফত আগে ছিল 5টা, পরবর্তীতে আবার যোগ হইল 2টা। তার মানে রর মাঝে সিফতে লাজিমা মুতাদাদ্দার এবং গায়রে মুতাদাদ্দার সবগুলা মিলে রর সিফতে লাজিমার সংখ্যা হইল 7টা। এই রর মাঝে সর্বোচ্চ সিফত 7টা পাওয়া যায়। 28টা হরফের মাঝে রর সিফত হলো 7টা, আর বাকি 13টা হরফের সিফত হলো 6টা, আর 14টা হরফের সিফত হলো 5টা। রর মাঝে পাবো 7টা সিফত, আর বাকি সদ, সিন, জা, কফ, ত, বা, জিম, দাল, ওয়াও, ইয়া, লাম, শিন, দদ। এই 13টা হরফের মাঝে সিফত পাবো 6টা। এছাড়া বাকি যে 14টা বাকি থাকলো, ওই 14টার মাঝে সিফত পাবো 5টা, যেগুলো কিনা সিফতে লাজিমা মুতাদাদ্দার মাঝে আমরা পাইছিলাম। তো আজকের এই বিষয়ে বা পড়ার যে কোনো বিষয়ে কারো কিছু যদি বলার থাকে তাহলে বলতে পারেন।
আসসালামু আলাইকুম। আমার এখানে একটু নেটে প্রবলেম হইতেছে। আমার লাইনটা ছিল না, লাইনটা চলে গেছিল। আগামীকালকে আমরা এই সিফতে লাজিমা মুতাদাদ্দার নামগুলা ভালো করে, গায়রে মুতাদাদ্দার নামগুলা এবং হরফগুলা ভালো করে শিখে আসবো। আর সিফতের যে নির্ণয়টা আছে ওইদিকে একটু খেয়াল করব, তাহলে সহায়ক হবে যখন আমরা সিফতের মশক করব। হ্যাঁ, আরিফিন ভাই কি কি বলতেছেন কিনা শুনতেছি না ঠিক মতো। বললাম ইনশাআল্লাহ হুজুর। জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকুক। তো আগামীকালকে একটু পিছনের গুলো দেখে আসার চেষ্টা করবেন। দেখার অর্থ এই না যে আপনার কাগজপাতি বই টই নিয়ে বসতে হবে। তো ওই প্রতিদিন যদি পিছনের গুলা মাথায় একবার ঘুরান, মনে মনে একবার ওইগুলোর দিকে খেয়াল দেন, এইটাই যথেষ্ট। আর এখানে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন এই 7টা নামে। আর এখানে হরফটা কি, কারণ আরবি নাম তো তো এইখানে আপনাদের জন্য একটু কষ্টকর হইতে পারে নামগুলা মুখস্থ করা। আশা করি বেশি 3টা একসাথে করেন একটু, যেমন সফির, কলকলা, লিন, ইনহেরফ। আমরা যখন পড়তাম যে মুখস্থ করার সময়, তো নামগুলা একটু সুর দিয়ে যদি পড়েন, সফির, কলকলা, লিন, ইনহেরফ, তাকরার, তাফাশি, ইস্তিতালা, মাত্র 2টা লাইন হয়। সফির, কলকলা, লিন, ইনহিরফ, এই 4টা একসাথে। সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরার, তাফাশি, ইস্তিতালা। এইভাবে যদি এই 2টা লাইন মুখস্থ করে ফেলাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। আর হরফ গুলা তো কমই। সফির হরফ 3টি, সদ, সিন, জা। কলকলা হরফ আমাদের জানা আছে, লিনের হরফ জানা আছে, ইনহিরাফের হরফ 2টি, র, লাম। তাকরার হরফ একটি, র। তাফাশির হরফ একটি, শিন। ইস্তিতলা হরফ একটি, দদ। আচ্ছা ঠিক আছে তাহলে।